যদি বলে যে এই ট্যাবলেটটাকে অর্ধেকটা করে খাইতে হবে, অর্ধেকটা করেই খাই, এইভাবে আমরা ডাক্তার চিকিৎসককে ফলো করে মানি। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল যে কত আদেশ আর কত নিষেধ করে রাখছে, আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা আল্লাহ আল্লাহ রসুলের কথাকে দুইয়ানা কোনো দাম দিতে রাজি। কোরআনের একটি হক হচ্ছে কোরআনের ইত্তেবা, কোরআনের অনুসরণ। আমরা করতে রাজি আছি কিনা? হাত তুলতে পারবো কিনা? বলুন সকল আল্লাহুম্মা আমিন। যেহেতু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক, আমরাই বেশি কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে। কি বলেন, ঠিক না? বলুন সকল আল্লাহুম্মা আমিন। অনেক লম্বা কথা ছিল, কেটে ফেললাম। আর একটা হক বলে ফেলি, সেটা হচ্ছে কি, সেটা কি বলবো, অনেক তো হক। কোরআন তেলাওয়াতটাই বলি, কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে বলুন, কি করতে হবে? এটাও কোরআনের একটি হক। উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা, আল্লাহ বলেছেন নবী আপনার, উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বি, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা আপনি উতলু তেলাওয়াত করেন। জোরে বলুন, কি করেন? তেলাওয়াত। নবী সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন। রাতের নামাজগুলোতে সূরা মুজাম্মিল পড়ে দেখুন, রাতের নামাজগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী এত বেশি তার সাহাবীদেরকে নিয়ে এত বেশি কোরআন তেলাওয়াত করছেন যে নবীজির পা মোবারক পর্যন্ত দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে করতে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শুনতে শুনতে পা মোবারক ফুইল্লা যেত। সুবহানাল্লাহ। আর আমরা তো তারাবির মধ্যে যত তাড়াতাড়ি হুজুর শেষ করতে হবে ততই ভালো লাগে। কি বলে, ঠিক না? এই যে আইতেছে তো রমজান, বলবে এই ইমাম সাহেব যে আসতে পরে আছে বড় সূরা লয়, এই হুজুরের পিছে পড়তাম না, চল রে দক্ষিণ পাড়ার ওই মসজিদের ইমাম সাহেব তাড়াতাড়ি পড়ে লয়, এইটার জায়গা। একটু ধীরে কোরআন তেলাওয়াত করলেই বলে যে ঠিক আছে, এইবার আয়েশা বলছে আগামীতে কেমনে তায়েন দেখুন, ইমামতি শেষ। কি বলে, ঠিক না? আইতাছে তো ইমামতি আওয়াজ যাওয়ার সময় আইতাছে সামনে। হাজরিন, তেলাওয়াত করা এটা কোরআনের একটি অধিকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছেন। আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখুন, হাজার হাজার খতম কোরআনের তেলাওয়াত করছে।